ভূমিকম্পের 2 দিন পার হলেও চরম দুর্ভোগ আর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন জাপানের কুমামোতো এলাকার বাসিন্দারা। ভূমিকম্পের ক্ষত ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো অঞ্চল জুড়ে। 7.1 মাত্রার কম্পনে বেঁকে গেছে রেলপথ, ধসে পড়েছে ব্রিজ ও উড়াল সড়ক। বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ। দুর্যোগের ভয়াবহতা সবচেয়ে বেশি দৃশ্যমান ইয়ন শপিং মল ও নিপ্পন পেপার ইয়াতসুশিরো মিলে। এসব ভবনের নিচে এখনও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সময় যতই গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দুর্গত এলাকায় জীবন বাঁচাতে পুলিশ, ফায়ার সার্ভিস ও জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের সদস্যরা যৌথভাবে নিরলস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। উদ্ধার হওয়া অনেকের অবস্থাই আশঙ্কাজনক। জরুরি সংবাদ সম্মেলনে পরিস্থিতি তুলে ধরেন জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা। তিনি জানান, এই মুহূর্তে সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য হল মানুষের জীবন রক্ষা করা এবং উদ্ধার অভিযান জোরদার করা। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও উদ্ধার করাই এখন মূল লক্ষ্য। পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেলফ ডিফেন্স ফোর্সেস উদ্ধার অভিযানে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে। আমরা এখনও জীবন রক্ষা ও উদ্ধারের ধাপেই রয়েছি। দুর্যোগের ধাক্কা সামলে বিদ্যুৎ সরবরাহ ও মূল অবকাঠামো পুনর্নির্মাণে জোর দিচ্ছে কর্তৃপক্ষ। তবে একের পর এক আফটারশক আর ধসে পড়া অবকাঠামোর মাঝে সাধারণ মানুষের জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারদিন মাঝার, সময় সংবাদ।